আপনারা নাকি আমার পুরো কালো হয়ে যাওয়া কড়াইয়ে রান্না করলে আমার ভিডিও দেখবেন না, তাই আমিও আজকে রাগ করে একটা ননস্টিক কড়াই কিনে নিয়ে আসলাম। আর আজকে এই কড়াইয়ে রান্না করে আপনাদের দেখাবো। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব বাটা মশলা দিয়ে মুরগির লাল লাল ঝোল। জানি আপনারা আমার থেকে অনেক ভালো রাঁধুনি। একটু পর কেউ এসে বলবেন হলুদ বেশি হয়েছে, কেউ বলবেন মশলা কম হয়েছে, কেউ বলবেন রান্না পারি না, এই সেই। যাই হোক, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, এছাড়া আর কিছুই না। আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না। যাই হোক, এখন রান্নায় আসি। আমি আজকে জিরা, শুকনা মরিচ, গরম মশলা, আদা, রসুন সব বেটে নিছি। সাথে অর্ধেকটা পেঁয়াজও বেটে নিছি। বাকি অর্ধেক পেঁয়াজ ভেজে নেব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটুখানি টক দই। এটা আসলে টক দই না, আমার কাছে দই ছিল না, তাই আমি দুধের মধ্যে কিছুটা ভিনেগার মিশিয়ে রাখছিলাম, সেটাই দিয়ে দিছি। এরপর বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে সবই আছে, তারপরেও কালারের জন্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। সাথে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া আর গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষায় নিব। যেহেতু এর মধ্যে কাঁচা পেঁয়াজ বাটা আছে, এজন্য মশলাটা বেশি ভালো করে কষাইতে হবে, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। গরুর মাংসে খুব বেশি মশলা কষানো লাগে না, এমনকি আস্ত মশলা দিলেও গলে যায়। কিন্তু মুরগির মাংসে মশলা যত কষানো হয় ততই টেস্ট বাড়ে। যাই হোক, মশলা কষানো হয়ে গেলে আমি মুরগি আর আলুর টুকরোগুলো দিয়ে দিব। এবার ভালো করে কষায় নিব। এই ধরেন যতক্ষণ না আমার মন মতো হচ্ছে। আচ্ছা, মাংস কষাইতে কষাইতে আমি একটু পালং শাকও রান্না করে নিব। অনেক দিন পালং শাক খাওয়া হয় না, বাজারে পাওয়াই যায় না। আগের দিন বাজারে পাইছিলাম, পরে এনে সেদ্ধ করে রাখছি। আমি আবার শাক একটু বেশি করে এনে সেদ্ধ করে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেই। এতে যখন খেতে মন চায় তখন ফটাফট রান্না করে ফেলা যায়, কিনে এনে বাছা গোটার ঝামেলা থাকে না। যাই হোক, এটা হতে সময় লাগবে না, পানিটা টেনে গেলেই হয়ে যাবে। এই ফাঁকে আমি একটু পানিও গরম করে নিব। মাংসে আজকে গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে কিন্তু স্বাদটা ভালো থাকে, আর ঠান্ডা পানি ব্যবহার করলে স্বাদটা একটু কমে যায়। যদিও আমি বেশিরভাগই আলসেমি করে ঠান্ডা পানি দেই, তবে আজকে ঠান্ডা পানি দিব না, আজকে আমি গরম পানি দিব। আপনারা কে কিভাবে দেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন। এই তো মাংস কষানো শেষ, পানি দিয়ে দিলাম। মাংস আলু কিন্তু এমনিতেই কষানোতেই সেদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলটা টানলেই আমি নামায় ফেলবো। এই তো এর মধ্যে আমার শাক রান্নাও হয়ে গেছে। ভাত বসাইছি, বসা ভাত বসালাম আজকে। ইদানিং না মার ঝরা ভাত আমার খুব আলসামি লাগে ভাতের মার ঝরাইতে, এজন্য আজকে আমি বসা ভাতই রান্না করব। এদিকে আমার মাংস রান্নাও হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। এখন একটুখানি জিরা আর গরম মশলার গুঁড়া ছিটাই দিব, দিয়ে ঢেকে রাখবো। এই তো হয়ে গেল আমার আজকের বাটা মশলার মাংসের লাল লাল ঝোল। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক ফলো করে দিতে পারেন, আর বেশি ভালো লাগলে একটা শেয়ারও করে দিতে পারেন। আজকে আমি যাই, দেখা হবে নতুন আরো একটি ভ্লগে। আল্লাহ হাফেজ।